ইনভেস্টিং know-how। আপনারা গত ভিডিওতে যে অ্যানালাইসিস গুলো দেখেছিলেন, আমি মার্কেটের আপডেট সহ আহ, কিছু স্ক্রিপ্ট অথবা ইনস্ট্রুমেন্টের কথা বলেছিলাম, যেগুলো টেকনিক্যালি খুবই সাউন্ড পজিশনে আছে। তার মধ্যে আমি এগনি ল্যাব, এসিআই, ইউপিজিডিএল, সিএল এই ধরনের স্টকের কথা বলেছিলাম। তো দেখা গিয়েছে যে সিমিলারিটিজ অর্থাৎ মুভিং অ্যাভারেজের ক্রসওভার গুলোই ওইখানে একটা মোমেন্টাম ক্রিয়েট করে এবং প্রাইসের ইনক্রিজ দেখা যায়। সেই ব্যাপারগুলোই বা সিমিলারিটিস গুলোই আমি সেই স্টকগুলোতে দেখিয়েছিলাম। আপনারা যারা দেখেননি তারা আমার আগের ভিডিওটা দেখে নিতে পারেন। যারা আবার একটু দেখে নিতে চান অর্থাৎ মনে পড়ছে না এরকম যদি হয়ে থাকে, তাহলে আগের ভিডিওটি আরেকবার দেখে নিতে পারেন। আমি বলেছিলাম যে মার্কেটের যে কন্ডিশন, তাতে মার্কেট আহ, যখন 5,630 বা 40-এর আশেপাশে ছিল এবং সাপোর্ট নিল এবং কনফার্মেশন দিল, তখন থেকে আমি আহ, বলে আসছি যে টেকনিক্যালি মার্কেট কিছুটা কনফার্মেশন দিয়েছে। এখান থেকে 700 থেকে 800 পয়েন্টের একটা র্যালি হওয়ার সম্ভাবনা আসছে, এবং সেই র্যালিতে কখনো ব্যাংক, কখনো আদার ইনস্ট্রুমেন্ট, কখনো টেলিকম, কখনো লার্জ ক্যাপের অন্যান্য ইনস্ট্রুমেন্ট অথবা মাল্টিন্যাশনাল এই টাইপের ইনস্ট্রুমেন্ট, কখনো আবার টেক্সটাইল, এই ইনস্ট্রুমেন্ট গুলো বা সেক্টর মুভমেন্ট গুলো থাকবে। আজকে আপনাদেরকে আরো একটা বিষয় দেখাবো। আমরা আজকে একটু ডিফারেন্ট আঙ্গিকে অ্যানালাইসিসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখবেন এখানে যে আমরা ডিএসইএক্স ইন্ডেক্সের যে চার্ট নিয়েছি, সেটা 1 আওয়ারের একটা চার্ট, এবং 1 আওয়ারের চার্টে আমরা মুভিং অ্যাভারেজের যে ক্রসওভারের কথা বলেছিলাম গত আমাদের যে এডুকেশনাল ভিডিওগুলো আমরা পাবলিশ করি সেইটাতে। তো আমরা সেই মুভিং অ্যাভারেজের ক্রসওভার আগস্টের শুরুর দিকে দেখতে পাই এবং একটা লম্বা র্যালি দেখতে পাই। ঠিক একইভাবে আমরা এইখানেও অর্থাৎ গত পরশুদিন একটা মুভিং অ্যাভারেজের ক্রসওভার দেখতে পাচ্ছি, এবং ধারণা করছি এটা এইখান থেকে অ্যাটলিস্ট আবারও এই রেজিস্ট্যান্স পর্যন্ত র্যালি করার সম্ভাবনাটা খুব বেশি। তো সেই জিনিসটা হচ্ছে যে 6,200-র আশেপাশে র্যালিটা কন্টিনিউ করবে। এর আগে যদিও রেজিস্ট্যান্স আছে, আমি যদি রেজিস্ট্যান্স জোনগুলোকে ফাইন্ড আউট করার চেষ্টা করি, তাহলে 5,870 বা 80 পয়েন্টের একটা, আর 5,970 বা 80 পয়েন্টের কাছাকাছি একটা, অর্থাৎ দুইটা ইমিডিয়েট রেজিস্ট্যান্স এবং থার্ড বা মেজর রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 6,200-র আশেপাশে। তার মানে তিনটা রেজিস্ট্যান্স পাচ্ছে, এবং এটা ব্রেক করলে আমি বলেছিলাম যে 700 পয়েন্টের একটা র্যালি, এবং সেই র্যালিটা হয়তো 6,400 থেকে 6,500-র দিকে যেতে পারে। আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন যে মুভিং অ্যাভারেজের ক্রসওভারটা আমরা এখানে কনফার্ম পেয়েছি, এবং এখানে র্যালিটা হয়তো বা কন্টিনিউ করবে এবং মোমেন্টামটা ধরে রাখবে। আপনারা দেখেছেন টার্নওভার বেড়েছে, সেক্টরাল মানি ফ্লো বেড়েছে। তো আশা করা যায় যে আলটিমেটলি এটা 6,000 ক্রস করে বা অতিক্রম করবে, এমনটাই ধারণা করছি। আমাদের মার্কেটের আপডেটের ব্যাপারে সংক্ষিপ্ত যে আলোচনা ছিল সেটা আমি শেষ করলাম। আমরা আজকে আলোচনা করব টেক্সটাইল সেক্টরের কিছু স্ক্রিপ্ট নিয়ে। আমরা আজকে আর নতুন একটা জিনিস দেখাবো, চ্যানেল। একটা তো আমরা গতকালকে শিখলাম যে মুভিং অ্যাভারেজের ক্রসওভার, আজকে আমরা দেখব চ্যানেল কিভাবে কাজ করে, অর্থাৎ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল গুলো ফাইন্ড আউট করা, আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড মুভমেন্ট কিনা সেটা বের করা, সেই জিনিসগুলো আমরা আজকে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি যে স্টকগুলো আলোচনা করবো এগুলো সবগুলোই টেক্সটাইল সেক্টরের স্টক, এবং সবগুলোই এই চ্যানেল মেনটেন করছে, এবং সেটা কনফার্মেশন আমরা পেয়েছি বলে সেগুলো আমাদের আজকের এই এডুকেশনাল ভিডিওতে আমরা নিয়ে এসেছি। আপনারা দেখছেন চ্যানেল গ্রো করতে হলে মিনিমাম দুইটা বটম এবং দুইটা টপ লাগে। আমরা রিসেন্টলি দুইটা বটম পেয়েছি এবং দুইটা টপ অলরেডি পেয়ে গিয়েছি। তাহলে যে জিনিসটা হবে, থার্ড টপটা আপনার এখানে কিন্তু ক্রিয়েট করবে। হুম, তার মানে এখানে আইদার আরো কিছুটা কনসলিডেশন হয়ে এখান থেকে মুভ করে পরবর্তী যে চ্যানেলের টপ 12.5 টাকা, সেই লেভেল পর্যন্ত শেয়ার যাওয়ার একটা স্কোপ আছে বা চান্স আছে। আপনারা এখানেও দেখেছেন যে চ্যানেলের বটম যখন এখানে ক্রিয়েট করেছিল, এটা টপ ছিল, এইটার এক্সটেনশন এখানে ছিল 11.5 টাকা, এবং সেইখানেই কিন্তু টাচ করেছে। ঠিক একইভাবে এইটার এক্সটেনশন এখানে ছিল, সেইখানেই সাপোর্ট পেয়েছে। তো এইটা হচ্ছে এখনকার যে মার্কেট, এই মার্কেট গুলো মাচ মোর টেকনিক্যাল অ্যানালাইসিস ওরিয়েন্টেড হবে।
সো যারা টেকনিক্যাল অ্যানালাইসিস ভালোভাবে করতে পারবেন, ফাইন্ড আউট করতে পারবেন, তারা এই মার্কেটে ভালো এক সুবিধা করতে পারবে। তো আমরা আলিফ ইন্ডাস্ট্রিজে দেখলাম যে এইটা যদি ভালো করে, টেকনিক্যালি ভালো একটা ফরমেশন ক্রিয়েট করতে যাচ্ছে, তাহলে সে একটা 12.5 টাকা পর্যন্ত চলে যাওয়ার একটা হাই চান্স আছে। এরপরে যে স্টকটাকে আমরা দেখব, আর্গন ডেনিম। আপনারা দেখতে পাচ্ছেন সিমিলার প্যাটার্ন এখানে আমরা দেখতে পাচ্ছি। ডাবল একটা বটম, সরি ডাবল বটম না, বাট দুইটা বটম এখানে চ্যানেলে পাওয়া গিয়েছে এবং দুইটা টপ পাওয়া গিয়েছে। আমরা যদি এটার এক্সটেনশন করি, তাহলে সে একটা কনসোলিডেশন হয়ে হয়ে 21 থেকে 22 টাকা পর্যন্ত যাওয়ার একটা চান্স আছে, যেহেতু এই দুইটা জায়গায় আপনার চ্যানেলটাকে অনার করেছে এবং এই দুইটা সাপোর্ট জোনের চ্যানেলটাকে অনার করেছে। সো এটা থার্ড পজিশনে যাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে। আমরা এর পরের স্টকটাতে যাচ্ছি। এটা হচ্ছে ডিএসএসএল অর্থাৎ ড্রাগন সোয়েটার। আপনারা দেখতে পাচ্ছেন আজকে সবকিছুই সিমিলার প্যাটার্ন আমি নিয়ে আসছি, যাতে করে আপনাদের বোধগম্য হয় এবং সহজে বুঝতে পারেন। দুইটা চ্যানেলের বটম এবং দুইটা চ্যানেলের টপ। তাহলে আশা করা যায় এই যে যে ইনক্রিজিং হচ্ছে একটু একটু করে, এইভাবেই হয়তোবা থার্ড পজিশনে যাবে এবং এটা যে 14 টাকার রেজিস্ট্যান্স জোন, সেটার কাছাকাছি 13.5 থেকে 14 টাকার যে রেজিস্ট্যান্স জোন, সেইখানে চলে যেতে পারে। আমরা আরো একটি ভিডিও দেখব। এটা হচ্ছে কেটিএল, কাকতালি টেক্সটাইল। আপনারা এটাও দেখতে পাচ্ছেন যে এটার চ্যানেলের বটম 3 বার হয়েছে। এই 3 বারে কিন্তু ব্রেক করে নিচে নামে নাই, অর্থাৎ এটা একটা আপওয়ার্ড মুভমেন্ট তৈরি করেছে। সো নেক্সট যে জিনিসটা হতে পারে, এটা এর আগে মিডল ব্যান্ডের রেজিস্ট্যান্স ফেস করে পড়ে গিয়েছিল, বাট আবার শক্তি সঞ্চয় করে এইটা আবার মুভ অন করার চেষ্টা করছে এবং এবার যদি মুভ অন করে তাহলে 18.5 টাকা পর্যন্ত একটা রেজিস্ট্যান্স জোন আছে। সেই পর্যন্ত শেয়ারের একটা আমরা হয়তো মুভমেন্ট আশা করতে পারি, যদি ওভারঅল টেক্সটাইল সেক্টরে একটা মুভমেন্ট আমরা দেখতে পাই। আমরা ফান্ডামেন্টালি অপেক্ষাকৃত খুবই দুর্বল একটা স্টক বা টেক্সটাইলের আরেকটা স্টক, যেটা হচ্ছে মুন্নো ফেব্রিক। আপনারা দেখতে পাচ্ছেন এইটারও সেম অবস্থা। আপনার চ্যানেলটা অনার করেছে, মুভিং অ্যাভারেজে সাপোর্ট পেয়েছে এবং এইখানে চ্যানেলেও সাপোর্ট পেয়েছে। সো এইটা যে জিনিস হতে পারে, এটা এখান থেকে মুভ করে মিডল ব্যান্ডে রেজিস্ট্যান্স ফেস করতে পারে, অথবা এখানে যে জিনিসটা হয়েছে এইটার পুনরাবৃত্তি যদি ঘটে, তাহলে শেয়ারটা 30 টাকা পর্যন্ত আবার র্যালি করতে পারে। সো আপনারা এই জিনিসগুলো অনুধাবন করবেন, অ্যানালাইসিস করবেন, প্র্যাকটিস করবেন এবং নোট ডাউন করে রাখবেন এবং আপনাদের ওয়াচ লিস্ট ক্রিয়েট করে এই ধরনের প্যাটার্ন গুলো বা ফরমেশন গুলো ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। লাস্ট যে স্টকটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে কুইন সাউথ। আপনারা দেখতে পাচ্ছেন বরাবরের মতো এইটাও দুইটা বটম, চ্যানেল বটম ক্রিয়েট করেছে এবং দুইটা চ্যানেল টপ ক্রিয়েট করেছে। সো এইখানে কনসোলিডেশন হয়ে শেয়ারটা আবারও 19 থেকে 20 টাকা পর্যন্ত যে তৃতীয় যে টপ, সেটা ক্রিয়েট করতে পারে। তো এই জিনিসটা আমি এখানে দেখালাম সবকিছুই সিমিলার। আপনার এই অ্যানালাইসিস গুলো এই জন্যই প্রয়োজন, আপনি যদি বুঝতে পারেন কি হতে যাচ্ছে, আপনি যখন দেখবেন যে মোমেন্টাম পেয়ে যাচ্ছে, তখন আপনি বুঝতে পারবেন যে এটার দূরত্ব বা কতটুকু পর্যন্ত যেতে পারে। আপনি রেঞ্জটুকু যদি ফাইন্ড আউট করতে পারেন, তাহলে অনায়াসেই স্টকগুলোতে আপনার যে কনফিডেন্স দরকার হয় বা আপনার আপনার অ্যানালাইসিস করার ক্ষেত্রে এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, সেই জিনিসটা কিন্তু আপনি প্র্যাকটিস করতে করতে পেয়ে যাবেন। তো আরো একটা বিষয় এখানে একটু বলে রাখা ভালো, আজকে আমরা টেক্সটাইলের উপর আলোচনা করলাম। আপনাদেরকে বলেছিলাম যে অ্যাসালম অঙ্কৃত যে ব্যাংকগুলো আছে, সেইগুলো ভালো করার একটা সম্ভাবনা আছে। আমি কিছু লজিকও সেখানে তুলে ধরেছি। আপনারা আমার প্রিভিয়াস 3-4টা ভিডিও দেখলেই সেগুলো ব্যাপারে খুব ভালোভাবে শুনতে পাবেন এবং জানতে পারবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন এবং অবশ্যই জেনে রাখবেন আমরা এই ভিডিওগুলো এডুকেশনাল পারপাসেই আমরা পাবলিশ করে থাকি। আমরা
অনলাইনে কোর্সও অফার করে থাকি। যারা কোর্স করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের একটা ফ্রি ডিসকাশন গ্রুপ আছে, সেইখানে জয়েন করে আমাদের ডিসকাশনে আমাদের সঙ্গে সংযুক্ত থাকতে পারেন। তাতে করে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে পারবো। আপনারা অনেক নতুন নতুন জিনিস হয়তো বা জানতে পারবেন এবং নিজেদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে এনরিচ করতে পারবেন। তো টেক্সটাইল একটা ভালো সম্ভাবনাময় সেক্টর। টেকনিক্যালি এগুলো আস্তে আস্তে ভালো একটা ফরমেশন ক্রিয়েট করছে এবং আপনাদেরকে আজকে আরো একটা নতুন জিনিস শিখালাম বা শেখানোর চেষ্টা করলাম যে চ্যানেল ধরতে হয় কিভাবে, চ্যানেল ওরিয়েন্টেড ট্রেড কিভাবে করতে হয় বা চ্যানেল ওরিয়েন্টেড অ্যানালাইসিস কিভাবে করতে হয়, সেই ব্যাপারগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইনভেস্টিং নো হাউ এর যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে মেক ইনফর্মড ডিসিশন, অর্থাৎ আপনি অ্যানালাইসিস করে আগে থেকে প্রি অকিউপাইড হয়ে থাকবেন ইনফরমেশন গুলো জেনে, এন্ড দেন আপনি যখন সিমটম মিলাতে পারবেন মার্কেটের সাথে তখন আপনি আপনার ডিসিশনটা নেবেন। সেই স্লোগান নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবার নতুন কোনো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাই।